বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা বা সংকট হচ্ছে অন্যের পাপের প্রতি আমরা যেরকম মনোযোগী বা অন্যের ভুলগুলো দেখলে আমরা যেভাবে উত্তেজিত হয়ে যাই বা চিন্তিত থাকি, যদি ঠিক সেরকমভাবে আমরা আমাদের পাপ বা নিজের সংশোধনের চেষ্টা করতাম, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অত্যন্ত প্রিয় পাত্র রূপে গ্রহণযোগ্য হতাম। একজন মহিলা সে চিন্তা করল, আমি তো এত ভালো মানুষ, কখনো পরপুরুষের স্পর্শ আমার গায়ে লাগে না, কিন্তু আমার স্বামীটা এত বদমাইশ কেমনে পড়ে গেল। সে এত পরনারীর প্রতি আসক্ত, সে এতটাই পরকীয়া আসক্ত যে কোনো রকমেই তাকে ফেরানো যাচ্ছে না। তো সে স্বামীর সংশোধনের জন্য মরিয়া, তাকে কীভাবে সংশোধন করা যায়, কিন্তু সে এটাকে পাপ মনে করছে এবং অন্য কোনো মহিলা যদি এই কর্ম করে তো তাদেরকেও সে ভৎসনা করতে থাকে। তার কাছে মনে হয় যেন এই পৃথিবীতে যদি একটা পাপ থেকে থাকে, শুধু পরনারীর প্রতি আসক্ত বা কোনো মেয়ে পরপুরুষের প্রতি আসক্ত, তার কাছে এটাই মনে হয়, যেহেতু সে এই অপকর্ম তার মধ্যে নাই, তো তার কাছে এটাই পাপ মনে হয়। কিন্তু যদি সে একটু চিন্তা করতো, যেহেতু আমার মধ্যে এই দোষটা নাই, পরপুরুষের প্রতি আসক্তি, কিন্তু একটা দায়মি ফরজ আছে, মানে সর্বাবস্থায় যেটা অত্যাবশ্যকীয় এবং পালন করেনেওয়ালা, যে একজন নামাজ যেরকম না পড়লে গুনাহগার হয়, ওই একটা মহিলা যদি পর্দার সাথে না চলে, তার যে মাহারাম আছে তাদের ব্যতীত অন্যদের সাথে দেখা করে, এটার যে গুনাহ সে এটা জানেই না। মানে যে পর্দা মেনটেন না করা যে গুনাহ সেটা জানেই না, এটা সর্বাবস্থায়, মানে এটা সর্বাবস্থায় গুনাহ, মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। কি গুনাহ? কবিরা গুনাহ, সেকেন্ডে সেকেন্ডে। তার কাছে এটা গুনাহ মনে হয় না। যে নামাজ না পড়াটা তার কাছে এটা গুনাহ মনে হয় না। আর আমি নামাজ না পড়লে কি, আমি তো আর পরপুরুষের প্রতি আসক্ত না, অথবা আমি পরনারীর প্রতি আসক্ত না। তার কাছে নামাজটাও তেমন গুরুত্বপূর্ণ না। এবং স্বামীর সাথে উচ্চবাক্য কথা বলা, স্বামীর প্রত্যেকটা কথা তার বিরোধিতা করা, এটা যে তার পাপ, তার কাছে এটাও গুরুত্বপূর্ণ বিষয় না। তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় যে কীভাবে আমার স্বামীকে পরকীয়ার থেকে ফেরানো যায়। এটা তার জন্য একটা আযাব। মানে কেমন আযাব? সারাদিন সে আতঙ্কে থাকে, চিন্তিত থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীর পিছে একটা শয়তান লাগায় রাখছে, যে এরই চিন্তিত করার জন্য। তুমি তার যে নিয়ে যেরকম ব্যতিব্যস্ত হয়ে গেছো, তার সংশোধনের জন্য যেভাবে তুমি চিন্তা ফিকির করো, যদি নিজের একটু সংশোধন করতা, যদি নিজের একটু গোছায় নিতা, তাহলে তোমারে এরকম আযাবে নিমজ্জিত হইতে হইতো না। তো ঠিক প্রত্যেকটা, মানে আমাদের মানুষের বেলায় একই সেম কন্ডিশন, যে অন্যের পাপ দেখলে যে আমরা উত্তেজিত হয়ে যাই, কিন্তু নিজের পাপের বেলায় আমরা সেরকম না। যে অমুক খারাপ কাজ করছে, এটা সবাই হয়তো আমার মধ্যে নাই, কিন্তু অমুকের মধ্যে এটা আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বদ অভ্যাস থাকে, যাদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ, ভিন্ন কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই খারাপ, কিন্তু তার কাছে মনে হয় যে অন্যটা খুবই খারাপ। তো এই জন্য নিজের সংশোধন করলে এটা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণকর। আমরা নিজের দিকে খেয়াল রাখি, অন্যের পাপের একটা প্রশ্ন আমাকে করা হবে না, বা একটা সওয়াব হবে না যে তার পাপ, সে পাপ করছে আমি এটা ভাবতেছি, এটার জন্য আমার অনেক নেকি হবে, এরকম না। সে পাপ করছে, আল্লাহ আমি যেন এটা না করি, আমার সংশোধন করি, যেন আমি যেন তার মতো লজ্জিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের পাপ সংশোধন করে এবং অন্যের পাপকে খাটো করে দেখে, নিজের পাপকে বড় করে দেখে সংশোধন করার যোগ্যতা এবং তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।